আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। ভাই ও বোনেরা, আজ আমরা আপনাদের এমন এক জাতির গল্প বলবো যারা শক্তিশালী ছিল, ধনী ছিল, প্রযুক্তিতে অগ্রগামী ছিল, কিন্তু একটা ভুল, আর এই ভুলটাই তাদের ধ্বংস করে দেয়। সেই ভুল ছিল অহংকার। আর এই জাতির নাম ছিল সামুদ জাতি। আর তাদের দিকে পাঠানো হয়েছিল আল্লাহর এক নবী সালেহ আলাইহিসসালামকে। সামুদ জাতি ছিল আরবের এক উন্নত সভ্যতা। তারা পাহাড় কেটে ঘর বানাতো, বিশাল বিশাল প্রাসাদ, কৃষি ব্যবস্থা, জলাধার সব ছিল তাদের হাতে। তারা বিশ্বাস করত না আল্লাহর একাত্মবাদে, বহু মূর্তি উপাসনা করত তারা। এদের মধ্যে একজনকে আল্লাহ নবী করে পাঠালেন। তার নাম ছিল সালেহ। তিনি খুবই সৎ, বিশ্বস্ত, জ্ঞানী এবং প্রিয় মানুষ ছিলেন। সালেহ আলাইহিস সালাম একবার তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এর উত্তরে সালেহ আলাইহিস সালামের জাতি বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, যদি তুমি সত্য বলো তবে প্রমাণ করে দাও। সালেহ আলাইহিস সালামের জাতি তাকে একটি পাহাড় দেখিয়ে বলল, এই পাহাড় থেকে একটা গর্ভবতী উটনি বের করো, যা দেখতে হবে বিশাল আকৃতির। যদি তুমি এই পাহাড় থেকে একটি গর্ভবতী উটনি বের করতে পারো, তাহলে আমরা তোমার আল্লাহর উপাসনা করব। তখন সালেহ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ সালেহ আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে সেই অবিশ্বাস্য মুজিজা পাঠালেন। একটি উটনি পাহাড় ফাটিয়ে বেরিয়ে এলো। তখন সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, তার প্রতি কেউ যেন ক্ষতি না করে। প্রথম দিকে সালেহ আলাইহিস সালামের জাতিরা ভয় পেয়েছিল এবং নরম হয়েছিল, কিন্তু কিছুদিন পর তাদের অহংকার আগের মতো হয়ে যায়। সালেহ আলাইহিস সালামের জাতির মধ্যে 9 জন লোক ষড়যন্ত্র করল। তারা ঠিক করলো যে তারা উটনিকে মেরে ফেলবে, আর যেই পরিকল্পনা সেই কাজ। তারা উটনিকে হত্যা করল। তারা হত্যা করল আল্লাহর সেই নির্দেশন উটনিকে। এই দৃশ্য দেখে সালেহ আলাইহিস সালাম রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমরা আর মাত্র 3 দিন সময় পাবে, এরপর আল্লাহর আযাব আসবে তোমাদের উপর। এই কথা শুনে তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, আনো তোমার আযাব, দেখি কেমন হয় আযাব। প্রথম দিন তাদের মুখ রক্তবর্ণ ধারণ করল, দ্বিতীয় দিন কালো হয়ে গেল, তৃতীয় দিন ভয় আর আতঙ্কের পাগল প্রায় হয়ে গেল সালেহ আলাইহিস সালামের জাতি। 3 দিন পর বজ্রপাত, ভূমিকম্প, বিকট চিৎকার, এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল পুরো সামুদ জাতি। তখন সালেহ আলাইহিস সালাম তাদের মৃতদেহের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাদের সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা অহংকার করেছিলে। ভাই ও বোনেরা, সামুদ জাতির এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর নির্দেশন অবহেলা করা উচিত না। নবীদের অবমাননা করলে ধ্বংস অতি নিকটেই। অহংকার এটা শয়তানের গুণ, মানুষকে ধ্বংস করে দেয়। আজ আমাদের সমাজে যারা নিজেদের ক্ষমতা, সম্পদ, জ্ঞান নিয়ে গর্ব করে, তাদের মনে রাখা উচিত সামুদ জাতির মতো তাদেরও ধ্বংস হতে পারে। এই গল্প শুধু গল্প নয়, এটা শিক্ষা, সতর্কতা ও চেতনার গল্প। তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।